আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে হঠাৎ করে বেশ কয়েকটা পোস্ট দেখার পরে এখন সারাদিন ব্যস্ততার ভিতরে এখন এইমাত্র লাইভে আসার কারণ হইল আমি আমার যে একটা আগুনে পোড়ার যে ভিডিওটা আছে এই ভিডিওটার থেকে অনেকেই পোস্ট করতেছে 40 লক্ষ টাকা ইনকাম করছি। আসলে এই তথ্যটা সম্পূর্ণটাই ভুয়া। 366 মিলিয়ন ভিউ হয়েছে আগুনে পোড়ার ভিডিও। আসলে আগুনে পোড়ার ভিডিও মাত্র কয়েকটা ভিউ হয়েছে। যে ভিউ এটা ভিউ আমার টার্গেটের তুলনায় কোনো কিছুই না, বা আমার যে কষ্টটা পাইছি এই কষ্টের তুলনায় কোনো কিছুই না। দেখা গেল যে অনেকেই বিভ্রান্তি ছড়াইতেছে যে আমি আগুনের ভিডিওতে 40 লক্ষ টাকা ইনকাম করছি। আগুনে পোড়ার ভিডিওতে আমি আবারও কথাটা প্রশ্ন করে ক্লিয়ার করে বলতেছি, এটা সম্পূর্ণ ভুয়া একটা তথ্য। আমার যে 366 মিলিয়ন ভিউ হয়েছিল এটা অনেক আগের হিসাব। এটা কতদিন আগে এটা আমি সঠিকটা বলতে পারবো না, কারণ ওই সময় ফেসবুকের আর্নিংও ভালো ছিল, সবকিছুই ভালো ছিল ওই সময়। অসংখ্য ধন্যবাদ ভাই। কেউ স্টার মারেন না ভাই, এখন স্টার কিন্তু ভালো না, এখনের স্টার খুব খারাপ, কারণ ফেক স্টার দেহেরা আইডি নষ্ট হয়ে যায় ভাই। কেউ আমার আইডিটা নষ্ট করে না, আল্লাহর রাস্তে মাপ চাই আপনার কাছে কেউ কাছে স্টার লাগতো না ভাই, একটা স্টারও দেওয়ার দরকার নাই ভাই। যে দিচ্ছেন আপনার অসংখ্য ধন্যবাদ জানাইতেছি। মাথা গরম ছেলে ভাই, অসংখ্য ধন্যবাদ। আর কেউ যারা লাইভে আছেন আল্লাহর রাস্তে একটা স্টারও দিবেন না আমারে, আমার লাগে শুধু খালি দোয়া করবেন আর মন থেকে ভালোবাসা দিবেন। স্টার যদি দিতে হয় আপনারা ছোট ছোট ইউজার দেখে দিবেন, তারা যদি দেন তাহলে তারা আপনাদের কথা মনে রাখবো, তারা আপনারা নিয়ে ভিডিও বানাবো, তারা আপনারা নিয়ে কথা কইবো, ঠিক আছে, আপনারা তুলে ধরবো। আমি কিন্তু আসছি সেম কাহিনীটার জন্য, যে সত্যটা প্রকাশ করার জন্য। দেখেন, একটা ভিডিওতে 40 লক্ষ টাকা ইনকাম করা খুবই টাফ ব্যাপার ভাই, খুবই টাফ ব্যাপার। কারণ এক সময় যে সময় ইনকাম ছিল এই সময় মনে করেন যে আমার প্রায় 2100 প্রায় 2200 মিলিয়নের কাছাকাছি আইডি রিচ ছিল, ঠিক আছে, বা আমি এক মাসে ভিউ আনছিলাম 28 দিনে। যাই হোক, ওই সময় আমার অনেকগুলো ভিডিওই 100 মিলিয়ন, 150 মিলিয়ন, 200 মিলিয়ন হিট করছিল। আর একটা ভিডিও গেছিল 366 মিলিয়ন। আর ওই সময় যে মিলিয়ন হিট করছিল, আল্লাহ মাহবুদ, অসংখ্য ধন্যবাদ ভাই। আরেক ভাই কিন্তু 2500 মাসের মনে ভাই, রকেট মারেন না ভাই, এটি সম্পূর্ণ ভাই ফেক স্টার। আমি স্টারের অপশনটা অফ করলাম না কেন ভাই? আসসালামু আলাইকুম ভাই, আপনি মারছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। আমার কেউ একটা স্টারও মারেন না। এখন দেখেন, গত মাসে লাইভ করছি, স্টার মারাতে কিন্তু এখন মনে করেন আমার স্যালারিটাই কাটতে দিছে ভাই। আমি যে ভিডিও সাইড আর্নিং করছি ওইটা সহ কিন্তু গেছে গা, আমার কোনো পিওর টিওর সব কিন্তু হাইড করে দিছে। আপনারা যদি 10টা 5টা করে স্টার কেউ দেন তাহলে দেন ভাই, আমার এত বেশি স্টার দেওয়া লাগতো না ভাই। স্টার গুলো আপনারা নতুন আইডিতে দিয়েন, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ভাই। আমি মনে ছিল না, আমি আসছি শুধু খালি এই বিষয়টা জানানোর জন্য যে আসলে মানুষ শুধু বিভ্রান্তি ছড়ায় মানুষের ব্রেন ওয়াশ করার জন্য, ঠিক আছে। বলে আমি বলি এক ভিডিওতে 40 লক্ষ টাকা ইনকাম করেছি, জমি কিনে এন করছি তেন করছি, আগুনে পুরার ভিডিওতে আমি 40 লাখ টাকা ইনকাম করেছি। আরে ভাই, আগুনে পুরার ভিডিও তো আগুনের পুরার থেকে আরো 10টা ভিডিওর মধ্যে আমার এক সেনও দিছে না রে ভাই, একটা সেনও দিছে না। আমি প্রকাশ্যে দেখাই তার আগুনে পুরার পরের থেকে ভিডিও থেকে আমার এই যে দাড়ির ভিডিও করছি, ঠিক আছে, আরো কয়েকটা ভিডিও করছি, একটা সেনও দিছে না। কেন দিছে না এটা আল্লাহ ভালো জানে। আর সব থেকে বড় কথা হয়েছে, এই মাসে আমার পেয়ারটাও সহ হাওয়া হয়ে গেছে। আমি আর আগে একটা লাইভ করছিলাম, এক লাইভে প্রায় 80,000-এর মতো স্টার পড়ছিল। আর ফেসবুক বলতেছে প্রত্যেকটা স্টারই মানে হাতে গোনা 100 না 200 স্টার আছে সঠিক, আর সব কটা স্টারই ফেক। এই জন্য তারা আমার পেয়ারটারে হাইড করে দিচ্ছে, ঠিক আছে। আমি বেতন পাবো কিনা তা জানি না, তাতে কোনো সমস্যা নাই, কারণ এটি গরিবের হক ছিল। আমি ইনকাম করলে সাইডে গরিবের মুহ 2 সাইডে লবণ ভাত দিতে পারি, হয়তো আমি সামনে মাসে দিতে পারবো না। এটি হচ্ছে সব থেকে বড় কথা। আমি আপনারা স্পষ্ট করে বারবার বলতেছি, ফেক স্টার আমাকে মারবেন না। যদি মারেন তাহলে এটা আপনার আল্লাহর কাছে দায়ী থাকবেন, ঠিক আছে, আল্লাহর কাছে দায়ী থাকবেন। গত মাসে একটা লাইভে কিছু স্টার আইছিল,
20,000-এর মতো আমি প্রত্যেকটা স্টারের টিহা হেতিমরা দেয়া দিছি কুজ্জা কুজ্জা, আর বইলা দিছি যারা এই স্টারগুলো দিছে তাদের মা বাবার জন্য দোয়া করার জন্য। যাই হোক, আমি অল্প সময়ের জন্য লাইভে আসলাম। লাইভে আসার মেইন ফোকাস হয়েছে আপনারা ওই বিভ্রান্তিতে কান দিবেন না। আসলেই আমি কখনোই মানে এক ভিডিওতে এত টাকা ইনকাম করি নাই। মানে পুরা মাসের হিসাবটা যদি মিলাইতে পারি, বিল্লাল ভাইয়ের সাথে যে আলাপটা করছিলাম, মানে সব ভিডিওতে কিন্তু সবকিছু ভাঙ্গিয়া বলা যায় না। আর ওই আলাপটাই কিন্তু এখন ইয়াদিন কিছু লোকে বিভ্রান্তি ছড়াইতেছে যে আমি নাকি এই আগুনে পুরার ভিডিও, বিশেষ করে কিছু কিছু আইডি আছে দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা আইডির উপরে যদি অ্যাকশন নিতে পারবাম, আমি প্রত্যেকটা আইডির বিরুদ্ধে যদি আমি অ্যাকশন নেই, এই নেওয়ার মতো ক্ষমতা, শক্তি, জ্ঞান, টেকনিশিয়ান সবকিছু আল্লাহ দিছে। আমি চাই না আমার দ্বারাই কারো ক্ষতি হোক। আমি চাই না আমার নিয়ে আমি যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি, একজন মৃত্যুর পথযাত্রীর আমি, তখনও আমার নিয়ে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যে আমার নিয়ে আজে বাজে, কেউ বলছে আমি বিয়ের লেগে পাগল হইছি, যেটা বলছে বিয়ের লেগে পাগল হইছি এটা জন্ম হয়েছে কালকে, ঠিক আছে, এটা জন্ম হয়েছে কালকে। আরে আমি যারা কাশি হয় আর 100 মিলিয়ন ভিউ না হলে হেডও বাদ যায় না। প্রতি মাসে যদি একটা ভিডিও 100 মিলিয়ন ভিউ না করতে পারে আমার শীর্ষ যেডি, ঠিক আছে, তেডি হেডও বাদ যায় না। তো যাই হোক, সর্বোপরি কথা হয়েছে যারা এইসব কমেন্ট ভিডিও ছবি পোস্ট করবো, আমার ভালোবাসার শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাই তারা রিপোর্ট দিবেন, কোনো কথা নাই, দুমসে রিপোর্ট দিবেন। আর যে ওই যে এক ভিডিওতে 40 লক্ষ নিজের জমি কিনে 40 লক্ষ এন করছি এইসব, মানে এইসব করা মানে যে একটা মানুষের ব্রেন ওয়াশ করা, একটা মানুষের মানে সঠিক রাস্তাতে বেঠিক রাস্তা আনার একটা ওষুধ। মানে আপনি একটা চাকরি করতেছেন, আপনি ব্রেনের ভিতরে এমন একটা ডিপ্রেশন ঢুকাই দিব যে আরে সে ভিডিও করে এক ভিডিওতে 40 লাখ টাকা ইনকাম করছে, তা আমি কি 100 ভিডিও করে হারে 1 লাখ টাকা ইনকাম করতে পারতাম না? তাইলে আমি 20,000 টাকা চাকরি করে আমার কি লাভ? আমি চাকরিটা ছাইরে দিই। ভাই আমার কাছে প্রচুর লোক আইছে, ভাই সব প্রচুর লোক আইছে চাকরি বাকরি ছাইরা বাড়ির গরু টুরু বেচছে, জমি টমি বন্ধক দিয়ে ভাই একবারে দিশে হারা হয়ে গেছে। আর আমি প্রত্যেকটা লোকের সবসময় একটা কথাই বলি, আপনি যাই করেন না করেন, যা মন চায় তা করেন, ফেসবুকে যা মন চায় তা করেন, আপনি আপনার মেইন কর্ম যেটা আছে, আপনি যেটাতে আপনার ফ্যামিলি চলে, যেটাতে আপনার সন্তান চলে, যেই চাকরি দিয়ে আপনার মা বাবার মুখে খাবার তুলে দেন, বা আপনার চাকরিটা অবশ্যই অবশ্যই আপনার মধ্যে দৌড়িয়া রাইকিয়া যে আপনি পার্ট টাইম যে সময়টা আছে, আপনি দোকানে আড্ডা মারেন, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করেন, এই জায়গায় গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করেন, এইসব বাদ দেন, বাদ দিয়ে আপনি এই কাজ করেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কেউ আমার নিয়ে এইসব বিভ্রান্তিকর ছড়ায় যে আমার আগুনে পুরা ভিডিও দেয়, হ্যাঁ আগুনে পুরা ভিডিও দেয় 40 লক্ষ না, বহু টিহা মানুষে কামাইছে, মানে আমার নিয়ে ভিডিও বানায় বহু টিহা কামাইছে, ওই টিহা তো আর ভাই আমার না ভাই। আমি শুধু যন্ত্রণাই বুক করছি ভাই, এখনো করতেছি যন্ত্রণা বুক। আমি এখনো যন্ত্রণা নিয়ে ভিডিও বানাই, কারণ ঘুম থেকে উঠে যখন দেখি একজন লোক আমার বাড়ির সামনে বসে রয়েছে একটা কিছুর জন্য, তখন আমার কষ্ট লাগে ভাই, দিতে পারি না ভাই, ঠিক আছে। এই যে একটু দেওয়ার জন্যই এখন এই যে শরীরে দগ্ধ অবস্থা নিয়েও কিন্তু আমি ভিডিও বানাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। যারা নতুন আছেন 1000 স্টার মারছে, যাই হোক আমি সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কারো কাছে কেউ রাগ করেন না ভাই, আমি যে কথাগুলো বলতেছি ভাই, আমার কথাগুলো যেটা আমি উচিত কথা কিন্তু সবারই দিতে লাগে ভাই, উচিত কথা সবারই দিতে লাগে। ফেসবুক আমারে একটা স্টার 1 টিহা দিব, আর আপনি 1 লাখ স্টার কিনবেন 3000 টিহা দেয়া, বাহ, ফেসবুক পাগল হয়ে গেছে।
বিশেষ করে আমি সব কন্টেন্ট ক্রিয়েটরে কইতেছি, স্টারের দিকে যারা স্টার এখন বর্তমানে গিফট করব তাদের সাথে মানে কোনোও রাখবেন না। আমার মনে ছিল না আমি স্টার গুলা অফ করে, আমার স্টারের দরকার নাই ভাই, আমার শুধু আপনারা একটু সাপোর্ট করুন যে, আর এই স্টার গুলো আপনারা একজন গরিবরে দিয়েন ভাই। নতুন যারা, আমার এই স্টারের কারণে আমার প্রায় 7 লক্ষ টাকা এই মাসে হাওয়া হয়ে গেছে। 7 লক্ষ টাকা, এই 7 লক্ষ টাকা দেয়া হারে হয়তো আমি 2-3 লক্ষ টাকা আমি খাইলাম হইলে, আর 3-4 লাখ টাকা হয়তো 2টা ঘর করলাম হইলে গরিবের জন্য, আর কেউ কিছু কিছু দিলাম হইলে। এটা বদ্ধ করে দিছে কিছু অসাধু মানে নাম কামানোর জন্য আমার লাইভে স্টার দেয়। যাই হোক, আমার যেটা আমি সত্য বললাম, অনেকের তিতা লাগবো, কিচ্ছু করার নাই, ঠিক আছে। এইসব স্টার সেন্ডার যারা সাজে যে একজনের ক্ষতি করিয়া সে বাহবা নিয়ে যায়, আর আমি কিন্তু প্রত্যেকটা স্টার যে কে ফেক স্টার দিছে প্রত্যেকটা স্টারে প্রত্যেকটা আইডিরে আমি ধরতে পারবো, প্রত্যেকটা আইডিরে ধরতে পারবো ভাই। এরকম ক্ষমতা দিছে ভাই আল্লাহ। আমি এই কথাটাই বলতে আসছিলাম যে আমার যত শুভাকাঙ্ক্ষী আছেন, আমার যত ভালোবাসার লোক আছেন, আমার যত আছেন, আপনারা শুধু খালি ওই যে পোস্টটা করবো, ওই পোস্টার নিচে সুন্দর করে বাউতাবাজি আলাপ বাদ দেন, না যাই না কাউরে নিয়ে পুশ করবেন না, মিথ্যা কথা স্টপ করেন। ভালো হইলে টিয়া পয়সা লাগে না, এইসব মানে ভদ্র ভাষায় যে কথাগুলো আছে এই কথাগুলা খালি কমেন্টে নিচে লিখে আসবেন। যদি সে না বুঝে তো পরবর্তী পদক্ষেপ আমি নিমু। যে কয় না আমরা নিজের দোষে ধ্বংস হয়ে পরে আল্লাহরে দোষী, কিচ্ছু করার নাই। আমি লাইভে প্রকাশ্যে আমি স্পষ্ট মানে আমি সবাই বুঝাই বলতেছি। আরেকটা জিনিস বলি, ধরেন পরশু দিনকে একটা ভিডিও করছি, কালকের আগের দিন 46,000 টাকা লাগছে গাড়িটা ঠিক করতে, আর আমি ভিডিওটা সারার সাথে সাথে পোস্ট করে নিয়ে ডাউনলোড দিয়ে সারি। কি ভাই, আমরা দিন রাত ভরা বালিশটার তলে বালিশটা একটা উঠে দিই একটা নিচে দিই ভিডিও টপিক বার করে নেওয়ার লাগিয়া, আর আপনারা চাইন গরবে কিছু একটা করে আলবেন, লেফের তলে হইতে দেখি ভিডিও ডাউনলোড করে সাইরে দিয়ে একটা কিছু করে আলবেন। বুঝতে বুঝতে আইডি 1 লাখ 2 লাখ 3 লাখ ফলোয়ারের আইডি, মানে একটা টাচ করলেই তো শেষ আইডিটা। আচ্ছা যাই হোক, স্টার কিন্তু পড়া শুরু হয়ে গেছে, আমি বাইরে হয়ে পড়তেছি, অনেক স্টার হয়ে গেছে, এইগুলা তো আইডির রিমুভ করানো যেত না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।